নতুন সাইকেল কিনতে গেলে কি কি দেখতে হয় আর কেমন দামের নতুন সাইকেল পাওয়া যায় আর কত টাকা লাগছে সব কিছু নিয়ে কিন্তু আমি চলে এসেছি আজকের ব্লগে। নতুন সাইকেল কিভাবে পুজো দিতে হয় এই সব কিছু নিয়ে কিন্তু চলে এসেছি। আমরা এখন বৃষ্টির মধ্যে স্বর্ণর বাজারের নতুন সাইকেল কিনতে যাচ্ছি। কেমন হবে সাইকেল, কত প্রাইস সব কিছু কিন্তু বলবো, তাই ভিডিওটা দেখতে থাকুন স্কিপ না করে। চলুন দেখা যাক যে কেমন সাইকেল, কেমন রেঞ্জের আর কোনটা স্বর্ণর পছন্দ হয়। নতুন সাইকেল কিনতে গেলে আগেই কিন্তু জেনে নেওয়া প্রয়োজন যে কোন দোকানের স্টক বেশি আর কোন দোকানের সাইকেল কিন্তু বেশ ভালো আর কম দামে পাওয়া যায়। হ্যাঁ ওই তো আসুন। ফোন করেছিলাম। চলো তো ফ্যানটা চালাবেন। আগের দিন যখন আমরা সাইকেল দেখতে এসেছিলাম বেশ ফাঁকা ফাঁকা ছিল, তো সাইকেলগুলো খুব ভালোভাবে দেখা যাচ্ছিল। তো আজকে যেহেতু বৃষ্টি পড়ছে তাই সব সাইকেলগুলো গুটিয়ে রেখেছে, তো দেখতে কিন্তু অসুবিধা হচ্ছে। তাও আমরা ভালো করে যাচাই করে দেখে কিন্তু নেব। তাই দেখতে গেলে কোন কোন সাইকেল কত দামের আর কি কি সাইকেল আছে তার জন্য দেখতে গেলে কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা ভালোভাবে দেখতে হবে, স্কিপ না করে। আর পুজোও কিন্তু আমরা দেব নতুন সাইকেলে। তো এই সাইকেলটা কিন্তু আমাদের ভীষণ পছন্দ হয়েছে। এটা কিন্তু টাটা কোম্পানির স্ট্রাইডার। এই স্ট্রাইডার সাইকেলটা কিন্তু খুব ভালো। এটার চাকাটা কি মোটা একটু নাকি? ও ওইটা কালার একটু চেঞ্জিং কি আছে? এটা অরেঞ্জ আছে, অরেঞ্জ ব্ল্যাক। এইটা এটা মোটা চাকা না? এটা সবাই চালাতে পারবে, এটা আপনিও চালাতে পারবেন। কেন? ওটাও চালাতে পারবে, কিন্তু এটা যদি মা চালায় না তাহলে একটু কষ্ট হবে। এই সাইকেলটা কিন্তু বারবারই স্বর্ণ ঘুরে ফিরে এটাই দেখছে। এটা কি কোম্পানি আছে? স্ট্রাইডার। টাটা। ভালো এটা? ভালো মানে উপরে বোর্ডটা দেখুন, বোর্ডের নিচে কি লেখা আছে? স্ট্রাইডার এ টাটা প্রোডাক্ট। ও আচ্ছা আচ্ছা। এই কাগজটা খুলে দিলাম, দেখুন এবার পিছনটা দেখুন। দেখুন কালারে হাত দিয়ে দেখুন কালারটা। আচ্ছা আচ্ছা, কেমন দামের এটা? কোনটা? এটা ওটা বলেছিলাম যা বলেছেন আসার সময় বলেছেন কমিয়ে দেবেন। আচ্ছা ঠিক আছে। পাওয়ার ব্রেক এটা না, ডিস ব্রেকটা কি? হ্যাঁ, যেরকম পাওয়ার ব্রেক আছে যেখানে মারবেন সেখানে দাঁড়াবে, এটা হলো ডিস ব্রেক। তার থেকে কোয়ালিটিটা একটু বেটার। ও এটা দেখান। ও এটা সর দেখান। এরকম সামনে সাসপেন্সর আছে, এই যে টিপলে। আচ্ছা ঠিক আছে, ডিস ডবল ডিস আছে, যেখানে মারবেন এক শুধু দাঁড়াবে। ও একবারে দাঁড়িয়ে যাবে, তাই তো? এটাকে ডিস ব্রেক বলে, মানে একবারে দাঁড়িয়ে যাবে। আচ্ছা বাইকে আছে, স্কুটিতে আছে। আর এইটা কি পাওয়ার ব্রেক? এটা মানে দাঁড়িয়ে যাবে তো একবার? একদম আমি দেখিয়ে দিচ্ছি। এটা ভি ব্রেক। আচ্ছা দেখি ব্রেকটা দাঁড়িয়েছে। হ্যাঁ, এক শুধু যাবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এক শুধু যাবে না। ও এটা পাওয়ার ব্রেক, ভি ব্রেক, আর ওটা হচ্ছে ডিস ব্রেক। আচ্ছা এটা 7,500 টাকা। আচ্ছা ঠিক আছে, চলুন এইটাই বেটার হবে। বেটার এটা। বাবাই কোনটা পছন্দ? সাইকেলটা হালকাও আছে, এটা চালিয়ে মজাও পাবেন আপনি। ও এখন চালিয়ে দেখবে। হ্যাঁ একটু চালাও। কমানো কোনটা? এটা বাড়ানো আর কমানো, যদি এটা ঢিলা দেন এবার কমবেও বাড়বেও। এটা আবার টাইট করে দেন। ওইটার মধ্যেও আছে তো? হ্যাঁ ওই যে এইটা। হ্যাঁ না, ও এটা কি সাইকেলের দোকানে এসে করতে হবে না আমরা পারবো? আপনার বাড়িতে জিনিসপত্র আছে? হ্যাঁ হ্যাঁ। তাহলে পারবেন। আচ্ছা আচ্ছা। ও এটাকে কমিয়ে আপনি বাস এটা ঢিলা দিয়ে, এটা ঢিলা দিয়ে আপনি উঁচু করবেন, ওর জন্য পারফেক্ট সাইজ হতে। ঠিক আছে ঠিক আছে। ও যখন একটু ফাইনালি যেই সাইকেলটা আমরা চুজ করলাম সেটা হচ্ছে এটা। এটা লক, এটা লকের দাম আছে 100 টাকা। এবার একটা এটা বেলের দাম আছে 60 টাকা। আপনাকে 200 টাকাতে এখানে। ওটা আপনাদেরই দোকান? হ্যাঁ সব এই তিনটে আমাদের। জামশেদপুর গ্যাস কি সাইকেল ওটা? এটাও সকার সাইকেল। ওই রকমই সকার ডিস ব্রেক। জামশেদপুর গ্যাস। আচ্ছা আমাদের দোকান আচ্ছা। আজকে না 37 বছরের দোকান। বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আমরা স্বর্ণর বার্থডের সাইকেল নিতে তো চলে এসেছি। এবার স্বর্ণ এই সাইকেলটা মোটামুটি আগে একবার দেখে গেছিল, আর এসেও ও এটাই নেবে বলছে। এর থেকে ভালো যেটা আছে ডিস ব্রেক, তো সেটাও ওর পছন্দ না। ও বলছে যে এই পাওয়ার ব্রেক যেটা আছে সাইকেলটা এই টাটা কোম্পানির, তো এই সাইকেলটাই ও নেবে। আর এই সাইকেলটা বেশ ভালো, ব্লু কালার, ফর দ্য জেন্টস।
আর লেডিসদের জন্য অবভিয়াসলি পিঙ্ক, অরেঞ্জ এগুলো ভালো লাগবে। আর ছেলেদের জন্য মানে অনলি ফর বয়েজের জন্য ব্লু কালারটা তো সবসময় যে বলে যে হচ্ছে বয়েজ ফর ব্লু, তো তার জন্য ও ব্লু কালারটাই নিয়েছে। আর সত্যি এই সাইকেলটা খুব ভালো। আর আপনাদের কেমন লাগলো এই শর্ট যে ব্লগটা আছে, নিউ সাইকেল বাই ফর স্বর্ণাবস বার্থডে, তো তার জন্য এই ব্লগটা করা এই নতুন সাইকেলের। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, লাইক করতে ভুলবেন না। আর এই সাইকেল ফিটিং করতে ওইখানে চলে গেছে, ওই লাইট লাগাবে হচ্ছে চাকার মধ্যে, আর ও কী ফিটিং আছে ওইগুলো করবে। তো এইগুলো করে তারপরে আমরা কিন্তু বাড়ি নিয়ে চলে যাব। তো আসুক সাইকেলটা, তারপরে আবার দেখাচ্ছি। 40 হ্যাঁ হ্যাঁ, ও মালাই চা, বাহ, থ্যাংক ইউ। ওই দোকানটাও হচ্ছে একই দোকান, কিন্তু ওপাশে ফিটিং করা হচ্ছে। আর এই যে চাকার মধ্যে যে বিভিন্ন ফুল, তারপরে হচ্ছে যে লাইটগুলো অন্ধকারে জ্বলে, তো সেইগুলো সব ফিটিং করে এবার স্বর্ণকে ট্রায়ালের জন্য বলা হচ্ছে। এই গাড়ি আছে কিন্তু, আস্তে 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 গাড়ি আছে, টোটো আছে কিন্তু। এই বৃষ্টির মধ্যে এত খুশি হয়ে সাইকেল চালাতে শুরু করে দিয়েছে। তো যাই হোক, আলটিমেটলি আমরা ট্রায়াল নিয়ে দেখলাম যে সাইকেলটা বেশ ভালো স্মুথলি চলছে। এখন আমাদের বিল করার পালা, তো তার জন্য আমরা চলে যাচ্ছি হচ্ছে ভেতরে ওপাশের দোকানে। আর এখানে কিন্তু বিল হচ্ছে। আর এই দোকানটার মধ্যে বাচ্চাদের বিভিন্ন রকমের সাইকেল রয়েছে, যে লাল, পিঙ্ক, ইয়েলো সব রকমের বাচ্চাদের সাইকেলগুলোর দাম কিন্তু 3000, 3500 এরকম দামের কিন্তু সাইকেল এখানে পাওয়া যাচ্ছে। বয়েজ, গার্লস সব কিছুই আছে। এমনকি বাচ্চাদের একদম ছোট যে বাচ্চারা বেবি, তাদের যে সাইকেলগুলো ওয়াকারগুলো আছে সেগুলোও কিন্তু এখানে পাওয়া যায়। তো চাবি কিন্তু হাতে পেয়ে গেছি, ভীষণ খুশি। তো আমরা এখন নতুন সাইকেল নিয়ে চলে যাব মন্দিরে। মন্দিরে গিয়ে আমরা পুজো দেব। তার আগে পেমেন্টটা করে নিই। তো পেমেন্টটা করে আমরা কিন্তু এখন চলে যাচ্ছি হচ্ছে মন্দিরের দিকে। মোটামুটি 5000 থেকে 7000 টাকার মধ্যে এরকম ভালো সাইকেল আপনারা দোকানে পেয়ে যাবেন। তো এই যে আমরা সাইকেল নিয়ে যাচ্ছি বৃষ্টির মধ্যে। এখন পুজো দেবো, চলো। নতুন সাইকেল কিনেই আমরা চলে গেলাম পাশে মা কালীর মন্দিরে। তো এখানে এসে আমরা কিন্তু পুজো দেব। তোমরা যারা নতুন সাইকেল কিনবে, নতুন যানবাহন কিনবে, অবশ্যই কিন্তু পুজো দিয়ে তারপরে তোমরা সেটা চালানোর চেষ্টা করবে। এটাই বলা হয় যে ভক্তি শক্তি। তো যাই হোক, আমরা মিষ্টি, ফুল, মালা, ধূপকাঠি, মোমবাতি সব কিছু কিনে নিয়ে চলে এসেছি মায়ের মন্দিরে। এখানে কিন্তু ঠাকুর মশাইও বর্তমান রয়েছে। তো এখানে আমরা ঠাকুর মশাইকে দিয়ে আমরা কিন্তু এই নতুন সাইকেল পুজো করিয়ে নেব। আর দেখো কিভাবে পুজো করছে। এই ফুল, মালা, মিষ্টি আমরা তো সব নিয়ে এসেছি। আর মায়ের মন্দিরে ঠাকুর মশাই দিয়ে এভাবে কিন্তু আমরা ভক্তি সহকারে পুজো করিয়ে নিয়েছি নতুন সাইকেল চালানোর আগে। তো তোমরাও এটাই করার কিন্তু চেষ্টা করবে। তো যাই হোক, আমাদের কিন্তু পুজো মোটামুটি হওয়ার দিকে। আমরা সাইকেল পুজো করার পরে চলে যাব মন্দিরে। মন্দিরে গিয়ে আমরা নিজেরাও একটু পুজো দেব। আমরা বাড়ি থেকেই ধোয়া জামা কাপড় সব পরে এসেছিলাম, কারণ সাইকেল কিনেই আমরা ভেবেছিলাম মন্দিরে পুজো দিয়েই আসবো। তো আমাদের তো পুজো দেওয়া হয়ে গেছে। এখন আমরা এই সাইকেল কি করলাম, একটা টোটো ভাড়া করলাম। টোটোতে উঠিয়ে আমরা কিন্তু চলে যাচ্ছি বাড়ির দিকে। তো এই যে আমাদের সাইকেলটা একটু সাইড দিয়ে বেরোনো রয়েছে, কিছু করার নেই। তো নিয়ে চলে এসেছি বাড়িতে। এবার বাড়িতে এসেই তো স্বর্ণ কখন এই ওপেনিং করবে এই সাইকেলের। তো আমি বললাম যে আর বেশি দেরি না করে ওপেনিংটা করেই ফেলো। সাইকেলের কালারগুলো তো দেখা যাচ্ছে না, যেহেতু র্যাপিং করা রয়েছে কাগজ দিয়ে। তো তারপরে মোটামুটি ট্রায়াল তো চলছে, ফটো সেশনও চলছে। আর তারপরে কিন্তু এই যে ওপেনিং হচ্ছে। ওপেনিং হয়ে ভীষণ মজা পাচ্ছে ও। বার্থডের গিফট বলে কথা। আর নতুন সাইকেল চলে এসছে। অবশ্যই বাচ্চাদের, বড়দের সবারই কিন্তু নতুন জিনিসে ভীষণ খুশি হয়। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। স্বর্ণ এন্টারটেইনমেন্ট।